মাই গড। আমাদের একমাত্র উদ্দেশ্য ছিল আমরা ঝর্ণায় যাব, তা আমরা দেরি না করে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম। আর একটা টিকিটের দাম ছিল মাত্র 20 টাকা। টিকিট কাটার সাথে সাথে ছুটে চললাম ঝর্ণার উদ্দেশ্যে। প্রতি বছর ঝর্ণায় যাওয়ার জন্য উতে লেগে পড়ে হাজার হাজার মানুষের ভিড়, তাই প্রতি বছরের মতো ছুটে চললাম কৈয়াসোরা নামক এক ঝর্ণার উদ্দেশ্যে। আর ওইখানে যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন রাস্তার পাশে থাকা দোকানগুলো। আপনারা চাইলে আপনাদের দুপুরের লাঞ্চ এখানকার দোকানগুলোতে অর্ডার করে যেতে পারেন। আর আমি যেখানে যাই না কেন আমার শত শত ট্রাভেলিং মোমেন্টসগুলো আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমার কাছে প্রয়োজন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা। আপনারা যদি সাপোর্ট করেন আশা করি অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে আমার সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়া। আর এখান থেকে শুরু হবে যেন আমাদের আরও এক নতুন অধ্যায়। পাহাড়ের চূড়া এবং জিরির পানিতে যাদের চলাফেরা করতে একটু অভ্যাস কম, তারা বেশিরভাগ লোকেরাই পায়ে অ্যাংলেট এবং হাতে লাঠি ব্যবহার করতেছে। আর আমরা সামনের দিকে যত এগোচ্ছি কষ্ট যেন তত বেশি বাড়তেছে। শত শত কষ্টের মাঝেও হাজারো আনন্দ লুকিয়ে আসে আমাদের ঝর্ণা যাওয়ার পিছনে। বর্ষার সিজনে প্রথমবারের মতো ঘুরতে যাচ্ছি, আমরা সবাই অনেক এক্সাইটেড ছিলাম। আর সবার মনে একটাই চিন্তা, কষ্ট আমাদের যতই হোক না কেন ঝর্ণা আমাদের এক্সপ্লোর করতেই হবে। সেজন্য আমরা কোনো কিছুর পরোয়া না করে উঁচু নিচু রাস্তায় হেঁটে চলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তাগুলা এত যে পিচ্ছিল, আপনারা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন। আর সব থেকে হাস্যকর বিষয় হলো পা পিছলে গেলে কিন্তু আপনাকে আশার খেতে হবে। আমি তো সবসময় আতঙ্কিত ছিলাম কখন যে আমি আশার একটা খাই। যাই হোক, মজাও লাগতেছিল। আর সামনের দিকে এগোতে না এগোতে দেখতে পেলাম জিরির পানি কত সুন্দর করে নিচের দিকে গড়গড়িয়ে তলিয়ে যাচ্ছে। এখানে এসে মনে হয় যেন আর একটু নিঃশ্বাস পেলাম। খুবই ভালো লাগতেছে, প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্য। এই যে দেখেন, মানে আমরা যে জায়গায় আসতে চলেছি আর কি, এটা হচ্ছে সেই ঝর্ণাটা আর কি। আমরা এতক্ষণ ধরে কষ্ট করতেছি ঠিক এই জায়গাতে আসার জন্য আর কি। দেখেন, ও খুব সুন্দর একটি ঝর্ণা। ও ও মাই গড। গাইস, আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমরা কত কষ্ট করে এই জায়গায় পৌঁছে গেছি। আর এখানে এসে আমরা শুনতেছি প্রথমে আপনাদের যে ঝর্ণাটি দেখিয়েছিলাম সেটা নাকি এখানকার সব থেকে ছোট ঝর্ণা। আর এখন আমরা যাচ্ছি সব থেকে বড় ঝর্ণায়। আমি কিন্তু খুবই এক্সাইটেড, আপনারা দেখতে থাকুন। আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোচ্ছি। ও আস্তে আস্তে বের হচ্ছে আর কি। ও মাই গড। ও ভীষণ সুন্দর। সো গাইস, ভিডিওটি কেমন লেগেছে? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আপনার বন্ধুকে দেখার সুযোগটা করে দিবেন। এবং আমার পেজে যারা যারা ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। টাটা।